এখন ভালো করে মশলাটা মাখিয়ে নেব। নমস্কার বন্ধুরা, আজকে আর একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আর আমি আজকে রান্নাবো খাসির মাংস। আমরা অনেকেই খাসির মাংসের এই গন্ধের জন্য খেতে পারি না। আজকে আমি যেই পদ্ধতিতে খাসির মাংস রান্না করব, তোমরাও এইভাবে রান্না করে দেখো, কোনো রকম কোনো গন্ধ লাগবে না। তাহলে চলো এবার রান্নায় চলে যাই। আর এখন আমি পেঁয়াজ রসুনগুলো সব বেছে কুটে নিই। আর এখন তো নতুন আলু উঠেছে শীতের সময়, নতুন আলু দিয়ে যে কোনো রান্নাই যেন স্বাদটা যেন আমার কাছে আরও বেশি লাগে। আর এই আলুগুলো জানো তো, এগুলো আমাদের জমির আলু। আমাদের এই বর্ধমানের এই সাইডটা দিয়ে সব আলুই চাষ হয় এই সময়। রসুন ছাড়ানো হয়ে গেছে, এখন আদাটা ছাড়িয়ে নিই। আদা রসুন এগুলো ছাড়ানো কাটা হয়ে গেছে। এখন পেঁয়াজ কেটে নেবো, একটু পেঁয়াজ বেশি করেই দেবো খাসির মাংসে। আর আমি একটু বেরেস্তাও করে নেব আজকে, ওই জন্য আমি একটু বেশি করেই পেঁয়াজটা কেটে নেব। আর খাসির মাংসে পেঁয়াজটা একটু বেশিই লাগে। চন্ডা তুই এগুলো কেটে নে, আমি মশলাগুলো ততক্ষণ বেটে নিই। না, তো আমার পেঁয়াজগুলো সব কাটা হয়ে গেছে। এখন এই টমেটোটা কেটে নেব। টমেটোটা দেখো অনেকটা বড় সাইজ, তো এতটা আমার লাগবে না, তো আমি এখান থেকে অর্ধেকটা দেব। বেশি টমেটো দিলে তরকারি টক হয়ে যাবে। তবে টমেটোগুলো ভালো করে কুচানো হয়ে গেছে দেখো। এখন আমি আলুটা কেটে নেব। আর নতুন আলু একটু ডলা দিলে সুন্দর খোসা উঠে যায়। এদিকে বেরেস্তার জন্য পেঁয়াজ কুচানো হয়ে গেছে, এদিকে আদা রসুন টমেটো সব বাছা কাটা হয়ে গেছে। আর এখন মা তো মশলা করে নিচ্ছে, আর আমার আলুটাও কাটা হয়ে গেছে। এখন এটা ধুয়ে নিয়ে আসি, চলো। এইদিকে আলুটা ধোয়া হয়ে গেছে, এখন আমি যাব কটা ধনেপাতা তুলতে। কারণ একটু মাংসের মধ্যে এই শীতের সময়টায় দিলে কি সুন্দর সবজি ভালো লাগে সব তরকারি খেতে। তারপরে ওলকপি, পাতাগুলো, ফুলকপি, পাতাগুলো গোড়া সমেত তুলবো না, পাতাগুলোই ছিঁড়বো। আর এই সমস্ত সবজি দেখো সব এগুলো আমার বাবা লাগিয়েছে। প্রত্যেকবার বাবা এই সবজিগুলো লাগায়। আমাদের শীতের দিনে কোনো এই সবজিগুলো কিনে আর খেতে হয় না। ও সাথে আবার মটর কলই শাকও লাগিয়েছে দেখো ওই সাইডটায়। মটর কলই শাকগুলো না ছোট ছোট মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে। একদিনকে ছোট মাছ দিয়ে এই মটর কলই শাকের ঘন্ট করে তোমাদের দেখাবো। আর এদিকে আমার যে কটা ধনেপাতা লাগবে আমি সে কটা নিয়ে নিয়েছি, চলো। আর এদিকে আমি এখন উনুনটা জ্বালিয়ে নিই, কারণ আমাদের সমস্ত কিছুই প্রায় জোগাড় হয়ে গেছে। আমার এখানে লঙ্কা রসুন আদা বাটা হয়ে গেছে। আমি এখন পেঁয়াজটা বেটে নেব। পেঁয়াজটা বেশি বাটবো না, অল্প বাটবো। উনুনটা দেখো কত সুন্দর ধরে গেছে। এখন কড়াইটা বসিয়ে দিচ্ছি। আর এই কড়াইটা গরম হতে হতে আমি যাব কয়টা লেবু পাতা আনতে। আর এখন ছিঁড়ে নিচ্ছি কটা লেবু পাতা। এই লেবু পাতাটা দেওয়ার কারণেই কিন্তু খাসির মাংস থেকে কোনো রকম গন্ধ বেরোবে না। তো আমি আজকে কিভাবে এই লেবু পাতাটা দেবো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। আর এইদিকে দেখো গাছে কি সুন্দর একটা লেবু হয়েছে, এই লেবুটাও আমি ছিঁড়ে নিচ্ছি। লেবু দিয়ে ভাতটা খেতে খুব সুন্দর লাগবে মাংস দিয়ে। আমার এখন পেঁয়াজটা বাটা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। বেশি বাটিনি, মিহি করে বাটিনি, আদা বাটা দিয়েছি। দেখো মা কি সুন্দর একটা লেবু হয়েছে গাছে, পেকেও গেছে। আর এগুলো খেতেও ভালো লাগে। হ্যাঁ, আর একটু গরম মশলা বাইটা নাও সাথে, নাও। দারচিনি এলাচ লবঙ্গ। কত সুন্দর লেবু ধরছিল কাছে।
কড়াই গরম হয়ে গেছে, এখন মাংসের জন্য কিছুটা জল ফুটিয়ে নেব। ফোটানো জল দিলে মাংসটা খেতে ভালো লাগে, আর কাঁচা জল দিলে কি মাংসের যে ঝোলের স্বাদটা আসে না। আমার এই গরম মশলাটা বাটা হয়ে গেছে, আমি এখন এটা তুলে নিচ্ছি। জলটা ফুটে গেছে, এখন নামিয়ে নিই। আর এদিকে জলটা আমি নামিয়ে নিলাম, আর কিছুটা জল রেখে দিলাম। এইবার হচ্ছে দেখাবো যে কিভাবে খাসির মাংস রান্না করলে কোনো রকম গন্ধ লাগবে না। এবার এই জলের মধ্যে আমি একটু গরম মশলার এই এলাচ, দারুচিনি আর লবঙ্গ, এই 3টে জিনিস এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর মা থালাটা দাও তো মশলা। আর এই জলের মধ্যেই দিয়ে দেবো একটু আদা আর একটু রসুন কুচি, আর দেবো 2টো লেবু পাতা। দিয়ে এই জলের মধ্যেই আমি এই মাংসটা দিয়ে দেবো। আর এর মধ্যে দেবো একটু নুন। তো বেশিক্ষণ আমি ফুটাবো না, একটুখানি আমি রেখে দেবো। আর এখন ঢাকনা চাপা দিয়ে একটুখানি রেখে দেবো। তো আমি যেই পদ্ধতিতে খাসির মাংসটা একটু ভাপা বসালাম হালকা, এইভাবে তোমরা একবার করে দেখো, কোনো রকম উগ্র গন্ধ ছাড়বে না মাংস দিয়ে। তো এখন আমি এইটা নামিয়ে নেব। আমি বেশিক্ষণ রাখলাম না, কিন্তু 2 মিনিটের জন্য এটা। আর এদিকে কড়াই গরম হয়ে গেছে, এখন বেরেস্তা ভাজার জন্য দিয়ে দেবো তেল। একটু বেশি করেই তেল দেবো। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। সবটা পেঁয়াজ দিচ্ছি না, বেশিরভাগটাই আমি বেরেস্তা করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন। তো বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে, দেখো ব্রাউন ব্রাউন কালার করে। এখন এটা নামিয়ে নিচ্ছি। দেখো ব্রাউন করে ভাজা হয়ে গেছে বেরেস্তাগুলো। আর বেরেস্তাগুলো ভেজে একদম মাংসের উপরেই আমি দিয়ে দিলাম। আর এখন এই তেলের মধ্যেই দিয়ে দেবো এই কেটে রাখা আলুগুলো, ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু নুন। ভাজার সময় কোনো হলুদ দেব না। মা ওইদিকে আলুটা ভাজতে থাক, ততক্ষণে আমি এই মশলাগুলো ম্যারিনেট করে নিই। তো প্রথমেই তো আমি বেরেস্তা দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, আর বেরেস্তাটা আমি এখন হাত দিয়ে একটু ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নেব। দেখো সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এখন এর মধ্যেই দিয়ে দিয়েছি লঙ্কা বাটাটা, আর দিয়ে দেবো এখন এর মধ্যেই রসুন বাটা, দেবো আদা বাটা, দেবো পেঁয়াজ বাটা, আর দেবো টমেটো বাটাটা, আর অল্প কটা কাঁচা পেঁয়াজ দেবো, বেশি দেবো না। আর সামান্য একটুখানি গরম মশলা বাটাটা দেবো এর মধ্যে। আর এর মধ্যেই দিয়ে দেবো তেল। দেব নুন। এর মধ্যেই দিয়ে দেবো 2 চামচ হলুদ। তো প্রথমে 1 চামচ দিয়ে দিয়েছি, পরেই যে আর 1 চামচ দিয়ে দিলাম। এখন এটা ভালো করে একটু মাখিয়ে নেব মশলাটা। আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন ভালো করে মশলাটা মাখিয়ে নেব। আর এই মশলা মাখানোর উপরেই মাংসের স্বাদটা আসবে। তো আমি এখন এই মশলার সাথে মাংসটা ভালো করে মাখায় নেব। আর যত ভালো মাখাবো তত মাংসের স্বাদ বাড়বে, কারণ এই মাখানোর উপরেই কিন্তু মাংসের আসল স্বাদটা আসে। আর আমার এদিকে কড়াইতে অনেকটাই তেল আছে বলে তাই আমি মাংস মাখানোতে বেশি একটা তেল দিই নাই, অল্পই তেল দিচ্ছি। লাল লাল করে দেখো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ। বাবা কি আগুন জ্বলছে, আর হাওয়া না। আর এর মধ্যে দিয়ে দেবো কটা গোটা জিরে।
আর এখন দিয়ে দেব এই কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব এই মাখানো মাংসটা। এবার মাংসটা ভালো করে কষাবো, আর বেশি জাল দিয়ে কষাবো না, তাহলে কি মাংসের মশলাগুলো সব পুড়ে যাবে। মশলা ধোয়া জলটা আমি একটু একটু করে দেব আর কষাবো। মাংসটা কিন্তু দেখতে সুন্দর হয়েছে। আর আমি একটু একটু করে এই মশলা ধোয়া জলটাই দিচ্ছি আর কষিয়ে নিচ্ছি, তাহলে সুন্দর কষা হয় আর মশলাটাও পুড়ে যায় না। এবার আমি একটু ঢাকনাটা চাপা দিয়ে আবার রেখে দিই। এদিকে মাংসও দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে, আর কালারটাও দেখো কত সুন্দর এসছে। এখন আমি দিয়ে দেবো সেই জাল করা গরম জলটা। আর এখন আমি দিয়ে দিচ্ছি জল। আর আমি আলু আগেই দেবো না, কারণ খাসির মাংস মানে সিদ্ধ হতে অনেকটা সময় লেগে যায় পুরোপুরি, ওই জন্য আমি আলুটা একটু পরেই দেবো। তো এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নিই, আর কালারটা তো সেই এসছে। এখন আমি ঢাকনা চাপা দিয়ে জাল করে নেব ভালো মতন, যাতে মাংসটা পুরো ভেতর থেকে সিদ্ধ হয়ে যায়। ঝোলটা পুরো টকবক করে ফুটছে, এখন এর মধ্যেই আমি এই আলুগুলো দিয়ে দেব। আর এখন ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু, আর দিয়ে দেবো এই বেটে রাখা গরম মশলাটাও। অনেকেই নাবাবার সময় গরম মশলাটা দেয়, আর আমি আবার নাবাবার সময় গরম মশলাটা দিই না, আগে থেকে দিলে যেহেতু এটা কাঁচা গরম মশলা, ওই জন্য আমি এইটা মানে একটু বেশিক্ষণ ফুটতে দিই, তাহলে কি মাংস ঝোল সবের মধ্যেই এই গরম মশলার স্বাদটা ভালো মতন ঢোকে। তো এখন আমি ঢাকনা চাপা দিয়ে আবার রেখে জাল করে নেব মাংসটা, যতক্ষণ এবার পুরোপুরি হয়ে যায়। আর এখন দেখব যে মাংসটা কতটা সিদ্ধ হয়ে গেছে। মাংসটা আরেকটু সিদ্ধ হবে, মাংসটা আরেকটু সিদ্ধ হওয়া বাকি আছে। আর আমি এখন দেখব যে নুন ঝালটা কেমন হয়েছে। তো এইখানে আমার আরেকটু নুন লাগবে। আমি এখানে 2 চামচ নুন দিয়ে দিলাম। এবার দিয়ে আবার আমি ঢাকনা চাপা দিয়ে আবার রেখে দেবো, আর একটু সিদ্ধ হওয়া বাকি আছে। আর এইদিকে মাংসটা পুরোটাই রেডি হয়ে গেছে, কি সুন্দর মাংসটা নরমও হয়ে গেছে, সুন্দর হয়েছে। এখন ধনেপাতা ছড়িয়ে তারপরে আমি নামিয়ে ফেলবো। আর কাঠের জালের যে কোনো রান্নাই মানে অসাধারণ লাগে খেতে, আর বিশেষ করে মাংসটা। রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি আমার ভাগনাকে দেব টেস্ট করতে। ভাগনা হচ্ছে যে আমার ক্যামেরার পেছনে থাকে। একটু টেস্ট করে দেখ তো, গলেছে? হ্যাঁ, নুন ঝাল হেভি হয়েছে, ভালো হয়েছে তো? গন্ধটা নেই, ঠিক গন্ধটা আছে খাসির মাংসের। অনেকেই আছে যারা গন্ধের জন্য খেতে পারো না ওর মতন, আজকের রান্নাটা কিন্তু তাদের জন্য। তোমরা এইভাবে একবার এই খাসির মাংসটা রান্না করে দেখো, কোনো রকম গন্ধ লাগবে না। যে খাসির যে একটা উগ্র গন্ধ আছে, যার মানে অনেকেই এই গন্ধটার জন্য খেতে চাও না, তো আজকে কিন্তু তারা এইভাবে রান্না করে দেখো, ভালো লাগবে, কোনো রকম কোনো গন্ধ লাগবে না। আর আজকের খাসির রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকের মতো এই অবধি,
দেখা হচ্ছে আর একটা পরে আবার একটা নতুন কোনো রান্না নিয়ে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাদের চ্যানেলটি ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।